বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটুমটাকে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি শ্বশুরবাড়িতেই আছি আর এখন বাজছে 8:30। আমার দেখো স্নান করা হয়ে গেছে, যেহেতু এখানে আছি কাজের দিদি সব কাজ করে দিয়েছে, এরকম কোনো কাজকর্ম আমার সেরকম নাই। স্নানটা করে নিয়েছি, এবার আমি রান্নাঘরে ঢুকবো। রান্না করতে হবে, মা সব কাটাকাটি করে রেডি করে রেখে দিয়েছে। দেখি চলো কী কী রান্না করতে হয় দেখি। আর বিছানা মোটামুটি মানে ক্লোজ মেয়ে করে দিয়ে গেছে, বাকি মানে পরিষ্কার করে দিয়ে গেছে মেয়ে, শুধু বালিশগুলো একদিকে রেখে দিয়েছে, বাকি আমি করব। আর কটা জামা প্যান্ট ছেলে মেয়ের ওখানে দেখো শুকোচ্ছে খাটের স্ট্যান্ডে, ওগুলো ফোল্ড করব, ওগুলো পরে করবো। রান্না যেহেতু আমার রান্নাঘরের মানে আমার রুমের সামনেই রান্নাঘরটা, তো ওটা রান্না করতে করতেও করতে পারবো। তো চলো এখন বাইরে যাই, বাইরে যাওয়ার পর বাকি দেখি কী কী মা কাটাকাটি করেছে, কী কী করতে হবে, এখন ব্রেকফাস্টে কী করতে হবে সব দেখি চলো। এখানে বসিয়েছি চা, ছেলে মেয়ে আর হাজব্যান্ডের জন্য চা হচ্ছে। আর এখানেতে আজ হবে ব্রেকফাস্টে মুড়ি খাওয়া হবে। মুড়ি খাওয়ার জন্য এখানে মা বেসন টেসন রেডি করে রেখেছে। কুমড়ি মানে বেগুনি হবে, মানে তেলে ভাজা হবে। আর এখানেতে মাছ নিয়েছে, মাছ ধুয়ে রেখে দিয়েছে মা। আর সবজি কাটছে, কাটতে কাটতে উঠে গেছে মাছ পরিষ্কার করতে, এখন বাইরে গেছে কোথায় জানি না। আর আমি এখানে তিনটে গ্লাস রেডি করে নিয়েছি চা দেবো। তো চলো করে নিয়ে গেলো। আমি না চপ বেগুনি ভালো করে করতে পারি না, মানে মানে দু সাইডেই বেসনটা লাগে না। তো প্রথমে দুটো করলাম, মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি খুব খারাপও হয়নি। তো দেখে মা বলো তুমি রেখে দাও, আমি করে দিচ্ছি। দিয়ে মা এখন যে বেগুনি না সরি কুমড়োর হচ্ছে ওটা, তো কুমড়োটা মাই করছে, বাকি রান্নাবান্না আমি সব করব। আর এখানে দেখো হাজবেন্ড হয়ে গেছে এখন কালার মিস্ত্রি, মানে এই সমস্ত কালার দরজা জানলা সমস্ত পেন্ট হয়ে যাবার পর মানে তারপরে দরজাটা একটু প্রবলেম হচ্ছে, তো ওটা কাজ হয়েছে, কাঠের মিস্ত্রি ওটা কেটে মানে ঠিক করেছে। তো তার জন্য যে কেটে যেখানটা সেখানটা পুরো একদম কালারটা ছিল না, তো তার জন্য হাজবেন্ড একটু কালার বেঁচেছিল ব্লু কালারটা, তো সেটা দিয়ে বাড়িতে বসে বসে মানে কাজ নাই তো কী করবে সেটা বসে বসে করছে। আর দেখতেও খারাপ লাগছিল, মানে সমস্ত দরজাটায় পেন্ট ছিল, কিন্তু শুধুমাত্র ওইটুকু জায়গা দেখো দেখতে পাচ্ছি আমরা সাদা সাদা হয়ে আছে, কালো কালো হয়ে আছে। তো ওইখানটা হাজব্যান্ড পেন্ট করছে নিজে বসে বসে, বাড়িতেই নিজেই ট্রাই করছে, পারে করতে একটু আধটু। আর দেখো রান্না আমি এখানে বসিয়ে দিয়েছি, মানে এক সাইডে ভাত বসিয়েছি, আর তারপরে মা সবজি কাটাকাটি করছে। সেই সময় একজন মানে আমাদের যে ব্রাহ্মণ মশাই মানে পুরোহিত মশাই, তো তার বাড়িতে কিছু পুজো আছে, সেই পুজোর জন্য ঠাকুরের ভোগ প্রসাদ মানে খাওয়াচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, গোটা গ্রামে সবাই খাচ্ছে মোটামুটি যার যেমন ইয়ে। তো সেই জন্য এসে ইনভাইট করে গেল, মানে সকালে এসে ইনভাইট করে যাওয়ার কথা ছিল, আমরা জানতাম যে এরকম একটা ইনভাইট আসবে, কিন্তু হয়তো হতে পারে না, অনেক সময় গরিব মানুষ করেনি, সে হিসেবে হয়তো করেনি, এরকম ভেবে আমরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি, মা কাটাকাটি করতে শুরু করে দিয়েছে। তারপর দেখছি আমাদের সেই পুরোহিতমশাই নিজে বাড়িতে এসছেন বলতে যে সরি আমরা ভুলে গেছি, মেয়েকে পাঠিয়েছিলাম, মেয়ে দু তিনটে বাড়ি স্কিপ করে গেছে, তো কিছু প্লিজ মনে করো, তোমাদের আজকে দুপুরেতে আমার বাড়িতে ইনভাইট আছে। তারপর বাড়িতে মা বা আমার হাজব্যান্ড সবাই মিলে ঠিক করলো, বললো দেখো গরিব মানুষ বাড়িতে এসে বলে গেছে যে যাওয়াটা ঠিক হবে না, তো সবাই মিলে একটু মানে চলে যাব, সবাই মিলে একটু দুপুরবেলা ঠাকুরের প্রসাদ ভোগ খেয়ে চলে আসবো। তাই জন্য সবাই মিলে গেলাম, আর রান্না বন্ধ হয়ে গেল আজকের মতো। এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্রিজ, কিন্তু কি হয়ে গেছে, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, কাজ করছে না, কুলিং হচ্ছে না আর কি। তার জন্য খুব গরমকালে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে খুবই সবাইকার। তো এখন জল ভরতে হবে, মানে জল সাবমার্সিবলে জল ভরে নেওয়ার পর বালতিতে রেখে দেওয়া হয়, একটা রুমে ঠান্ডা থাকে, সেখান থেকে আবার বোতলে ভরতে হবে। চলো জলটা ভরে নিই, তারপর তোমার সঙ্গে কেমন ক্যামেরা কেমন হালকা আসছে কি জানি কি হচ্ছে। চলো জলটা ভরে নিই। এলজি কোম্পানি এটা হয়েও গেছে বয়স, প্রায় 18 প্লাস হয়ে গেছে এর বয়স, মানে ফ্রিজটার বয়স আর কি। তার জন্য কিছু প্রবলেম হয়েছে, আজকে ওদের মিস্ত্রি আসবে দেখবে। চলো আমি জলগুলো ভরে নিই। এই বালতিতে সব জল ভরে রেখে দিয়েছে মা, মানে সবসময় তো তোমার সাবমার্সিবল চালিয়ে জল ভরা সম্ভব না। এই দেখো আঙুরগুলো নিয়ে এসছে কালকে আমার হাজব্যান্ড, কিছু খাওয়া হয়েছে কিছু এখনও আছে। তো সবসময় সাবমার্সিবল চালিয়ে একটা করে বোতল ভর্তি করার সম্ভাবনা যেন বালতিতে ভরে রেখে দেয়, আর এখান থেকে আবার যখন লাগে এই জকে বোতলে সব ভরে রেখে দেয়। এগুলো সব খালি হয়ে গেছে, আমি এখন এগুলো সব ভরবো। আর কালকে রাতে একটু রুটি আছে অল্প, কাজের দিদিকে দিয়ে দেবে। চলো আমি জলগুলো ভরে নিই। এই দেখো সব জল ভরা হয়ে গেছে। এবার আমি ওই আমার রুমে গিয়ে, আমার রুমটা পরিষ্কার করা হয়নি এখনও, মানে বিছানাটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে, পুরোপুরি হয়নি। চলো ওগুলো করি। আর জল এখানটা মানে এই রুমটা ঠান্ডা থাকে জল খুব, আর যখন দরকার হবে তখন সব নিয়ে খাবে বোতল থেকে বের করে।
দেখো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পেলে। আর এই পর্দাগুলো জাস্ট ইগনোর করো, সামনের বার যখন আমার পর্দাগুলো নতুন নিয়ে আসবো, অনলাইনে আমি অর্ডার করে দিয়েছি, ওখানে আসবে। তো এখন এবার তো আর সম্ভব নয় পরের বারেতে, কারণ এই পর্দাগুলো ছোটো হচ্ছে, এই দিকে জানলাটাও ছোটো হচ্ছে, মানে ছোটো মানে পুরো সমান সমান, কিন্তু দুদিকে দু সাইডে দুটো পর্দা সব দেখতে ভালো লাগে। আমার দাদাভাই তো বলছিল কালকে কিনে নিয়ে আসবে, আমি না এখনই থাক, সামনের বার আমি অর্ডার করে দিই, সামনের বার যখন আসবো নিয়ে আসবো। আর এইগুলো সব আমাদের নিয়ে যাওয়ার জিনিস, এখন কবে যাব ঠিক নাই, আজ যাব কাল যাব করে নিয়ে যাওয়া তো হচ্ছে না। আর ওই প্যান্টটা ছেলের মানে শর্টস, ওটা ওখানে রেখে দিই, ছেলে চান করে এসে পরবে, রেডি করে রেখে দিয়েছি। বাকি সব এখানেতে, এইখানটা দেখো পুরো পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সব। আর এই নতুন ঘড়িটা কালকে, আগে একটা অন্য ঘড়ি ছিল স্কোয়ারের ছিল, এটা একটা রাউন্ডের, তো দাদাভাই কালকেই নিয়ে এসছে কিনে, কারণ ওই ঘড়িটা বন্ধ হয়ে যেত শুধু। আর এখন দেখো বাজছে 11:15। মোটামুটি কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শুয়ে শুয়ে এডিটিং করব, একটু রেস্ট করব, গান শুনবো, এসব করবো। তো চলো। আর সকালবেলাতে ঝাঁট দেওয়া তো সকালবেলাতে করে চলে গেছে। দেখো এইখানটা আগে এই বেডটাকে এদিকে ছিল না, ওই জন্য এইখানটা কোনোদিন কাজে দিদি ঝাঁট দিত না, মানে মুছতো না, যেন কেমন সাদা হয়ে গেছে। দেখো সিমেন্টের সেই দাগ হয়েই গেছে, যখন এইগুলো প্লাস্টার হয় এইখানটা যেটা ফেটে গিয়েছিলো, তখন এই সিমেন্টের কাজের জন্য সে সাদা হয়েই আছে, পরিষ্কার হয়নি। আমি বলেছি এবার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার যেহেতু বেডটা পুরো এই দিক থেকে ঘুরিয়ে ওইদিকে করে দেওয়া হয়েছে, পুরো মানে তোমরা দেখতে পাচ্ছ ডিরেকশনটা পুরো চেঞ্জ করা হয়ে গেছে। এখানে আলমারি নিয়ে আসা হয়েছে, এইদিকে শোকেসটা নিয়ে আসা হয়েছে। তো এইখানটা বলছি ভালো করে যেন এবার মোছা হয় প্রতিদিন, যেন এই পরের বার এসে দেখি যেন সাদা, এরকম যেন সাদা পরিষ্কার, মানে লাল রঙটা যেন দেখা যায়। চলো, ওরা বললেও করবে না, কিছু করার নাই, সামনে না থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে না করলে বা নিচে হাতে না করলে পরিষ্কার এগুলো হবে না। চলো ফ্যান অফ করেছি, প্রচণ্ড গরম করছে, ফ্যান অন করি দিয়ে একটু শুয়ে পড়ি। আমি মা আর মেয়ে রেডি হয়ে গেছি যে ইনভাইট যেখানে আছে সেখানে যাওয়ার জন্য। আর এদিকে মা আর মেয়ে আমার জুতো পরছে, মেয়ের জুতোটা দেখো পরতে গিয়ে ছিঁড়ে গেছে, মানে আগেই ছিঁড়ে ছিল, জাস্ট যা হোক করে লাগিয়েছিল, বলছে কাল বিকেলে খেলতে গিয়েই মানে ছিঁড়ে নিয়ে এসেছে। তো ঠাকুমাকে সেটাই দেখায়, ঠাকুমা বলছে ঠিক আছে বিকেলবেলা বাবাকে বলবো মার্কেট যেতে, আমি পয়সা দেবো কিনে নিয়ে আসবে জুতো। তো সেই ঠাকুমা নামে ওসব কথাই হচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ, সব চারদিকে মাটির বাড়ি বেশি আছে, এখানে মাটিরও আছে পাকাও আছে, অনেক রকমই সব মিক্স, দু রকমই মিক্সে আছে আর কি। মানে এখনকার তো কেউ আর গরিব না, সবাই নিজে খেটে খাওয়া মানুষ, সবাই নিজে নিজে ভালোটা নিজে ভালো করেই করে নেওয়ার চেষ্টা করে। তার মধ্যে যাদের সব পুরনো আগেকার বাড়ি, তাদের মানে পাকাও আছে, মাটিটাকেও ভাঙিনি রেখে দিয়েছে। যেমন আমাদেরও আছে মাটির বাড়ি পাশে আছে রাখা, মাটির রুমটাই খুব মানে ঠান্ডা থাকে, খুব ভালো লাগে, এই গরমকালের দিনে খুব ভালো লাগে মাটির রুমে শুতে বা থাকতে। আর এই দেখো এই যে ঠাকুর পুজো হচ্ছে, এটা কি জগদ্দে ঠাকুর নাকি একরকম ঠাকুর একটা, যা হোক মনসা ঠাকুর আর কি পুজো হচ্ছে দেখো। দুপুরে খিচুড়ি প্রসাদ খাওয়ার পর তোমার দাদা ভাইয়ের মেনলি, বাকি সবাইকারও পেয়েছে, তোমার দাদা ভাইয়ের মেনলি মানে বিকেল থেকে খুব খিদে পেয়ে গেছে। তো কী খাবে, সন্ধ্যেবেলায় গ্রাম্য সাইডে মুড়িটাই বেশি খায়, সন্ধ্যেবেলাতেও খায় ব্রেকফাস্টেও খায়। তো একটু আলু ভাজা মা কেটে দিল, একটু আলু ভাজা করে দাও, সোনার মানে আমার হাজব্যান্ডকে মা সোনা বলে ডাকে, সোনার খিদে পেয়ে গেছে, সোনারও খাওয়া হবে, আমাদের সবাইকার খাওয়া হবে। তো তার জন্য দেখো শসা পেঁয়াজ সব কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে নেওয়া হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, সব দিয়ে একসঙ্গে মুড়ি মাখিয়ে সবাই মিলে খাবো, মা আমি আর তোমার দাদা ভাই আর ছেলে মেয়ে। তো সবাইকার খাওয়া কমপ্লিট। আর দেখো এখানেতে পাপা ছেলে মেয়ে চলছে ফোনেতে ক্যারাম খেলা, কি অবস্থা দেখো, পড়াশোনা নাই, পাপা ছেলে মেয়েকে ক্যারাম খেলা শেখাচ্ছে। ছেলে শেখাচ্ছে পাপাকে, পাপা জানে না নাকি? বাবা পাপা ক্লাবে প্রতিদিন যায় ক্যারাম খেলতে। এখানে বাটা আছে কাঁচা পোস্ত, ঠাকুমা বেটে দিয়েছে নাতির জন্য, মানে আমার ছেলের জন্য। ও মাছ যেহেতু হয়েছে জানো তো, আমার ছেলে মাছ খেতে চায় না, তো একটু পোস্ত দিলে কাঁচা পেঁয়াজ দিয়ে একদিন মেখে দেবো নুন তেল দিয়ে, ওটা খেতে ভালোবাসে, গরমে ওটা খাওয়া উপকারও। আর এখানে করেছি গরমের জন্য হালকা পাতলা একদম মাছ দিয়ে গাজর আলু মাছের ঝোল করেছি, ধনেপাতা দিয়ে দিয়েছি উপরেতে, গরমে হালকা পাতলাটা খাওয়া ঠিক আছে। আর করেছি পটল ভাজা, পটল ভাজাটা ভিতরে ভরা আছে, আর একটু বের করে দেখাতে পারি না, আর টক আছে। তো চলো এই হচ্ছে। আর ওরা দেখো এখন ওখানে ক্যারাম এখনও চলেই যাচ্ছে। চলো সব রেখে দিই ঢুকিয়ে, তারপরে আবার যখন ডিনার হবে তখন বের করে নেব। চলো দেখলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আলু সিটি মারতে দিয়েছি, আলু বয়েল মানে মাখা হবে কাঁচা পেঁয়াজ দিয়ে, পটল ভাজা পোস্ত বাটা আলু ভাতে আর মাছের ঝোল।
আর গরমেতে রাতেতে আর কি খাবার, ওখানে তো রুটি করি, কিন্তু এখানে যেহেতু গ্রাম্য সাইড আর সবাই ভাতটাই বেশি পছন্দ করে, যেহেতু গরমকাল আবার। আর আমার হাজব্যান্ড না ছেলে মেয়ে তো রুটি হলেই ভালো হয়, কিন্তু মা একটু ভাতটা পছন্দ করে, জল শাকা ভাত, জল দেওয়া ভাত যেটা বলে। আর আমাদের দোকানের ছেলেটা আছে, সে খায়, সেও ভাতটা একটু বেশি, মানে রুটি হলে কাকে রাতে বেলা রুটি হয়েছে, কিন্তু ওর জন্য ভাত রাখতে হয়েছিল। তো ওসব রান্না করে দিয়ে চলে এসেছি। এসে আমি এখন কালকে যেহেতু সকালবেলাতেই চলে যাব, রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আলমারিটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন নিচে দেখো এই বাসন কাপড় জামা সব এগুলো ব্যাগে ভরতে হবে, নিয়ে যাবো, এগুলো নিয়ে যাওয়ার। যেহেতু 5 দিন ছিলাম, মানে জিনিসপত্র প্রচুর বেরিয়েছে, প্রচুর ইউজ হয়েছে। আর এইখানে শোকেসটা একটু দেখো, পুরো এই যে জিনিসপত্র কিছু পড়ে যাওয়ার আছে, কিছু রেখে যাওয়ার আছে, কিছু নিয়ে যাওয়ার আছে, সব এখন এগুলো প্যাকিং করবো, মানে গোছাবো। আর বিছানা তো অবস্থা খারাপ হয়ে গেছে, দুপুরবেলা শুয়েছিল, বিছানার অবস্থা খারাপ করেই দিয়েছে। পরে একটু পরে ওই নাইটিটা পিছনে রাখা আছে, নাইটিটা পরবো, পরে বাকি সমস্ত আমি পুরো টানা গুছিয়ে বাগিয়ে রেখে, কারণ সকাল বাদে ঘুম থেকে উঠেই বেরোতে হবে। তো ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। কালকে তো বাবা বাড়ি যাবো, কালকে ওখান থেকে যেয়ে বিকেলের দিকে আমি আবার চলে যাবো ব্যারাকপুর। তারপর ব্যারাকপুরে যাওয়ার পর তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করব, আশা করছি শেয়ার করতে পারবো। কারণ কিছুদিন, প্রায় 15 দিন 16 দিন, আজকে বোধহয় 16-17 দিন হচ্ছে আমি ঘরের বাইরে। কারণ ঘরটা পুরো, মানে ফ্ল্যাটটা পুরো গোছাতে পারতে অনেক টাইম লাগবে। তো চলো টুকটুক করে শেয়ার করবো। আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যদি পারো শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।